বেলফোয়ার ঘোষণার মাধ্যমে ১৯১৭ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। ১৯৪৮ সালে ফিলিস্তিনের ভূমি দখল করে জন্ম নেয়া দেশটি পশ্চিমাদের মদদে দীর্ঘ প্রায় ৮ দশক ধরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে আসছে। গাজা অঞ্চলের অধিকাংশ অংশ দখল করা এই দেশে অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া বোমা হামলায় রাফা ও অন্যান্য এলাকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ এখনো পর্যন্ত ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। দুদেশের মধ্যে কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই। তবে এ সত্ত্বেও বাংলাদেশি পণ্য চুপি চুপি পৌঁছেছে ইসরায়েলে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, গত ১.৫ দশকে প্রায় ১৩ লাখ ডলারের পণ্য ইসরায়েলে রপ্তানি হয়েছে। এদের মধ্যে প্রধানত ওষুধ, তবে তালিকায় আছে তৈরি পোশাক এবং ফার্নিচারও। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছে, ইসরায়েলের কিছু ক্রেতা বাংলাদেশ থেকে সরাসরি পণ্য আনে না, তারা তৃতীয় কোনো দেশের মাধ্যমে এগুলো ইসরায়েলে পাঠায়। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, ক্রেতারা বাংলাদেশের বাজার থেকে বিভিন্ন দেশের জন্য পণ্য সংগ্রহ করে এবং ইসরায়েলকে টার্গেট করা পণ্য এখান থেকে ঠিক করে নেয়। এটি মূলত তৃতীয় দেশের পথ ব্যবহার করে হয়। বাংলাদেশে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে দেশের পাসপোর্টে এখনো লেখা আছে ইসরায়েল ছাড়া সব দেশে বৈধ। তবে জাতিসংঘের বাণিজ্য পরিসংখ্যান চিত্র ভিন্ন দেখায়। ইউএন ট্রেড ডেটা অনুযায়ী ২০২৪ সালে ইসরায়েল বাংলাদেশ থেকে প্রায় ৫,৫৫,০০,০০০ মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, যা প্রায় ৬০০ কোটি টাকার সমান। মূলত এসব পণ্য তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে যায়। গবেষণায় দেখা গেছে, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত বা ইউরোপীয় দেশগুলোর বন্দর হয়ে এগুলো তেল আবিবে পৌঁছে, যদিও তৎকালীন সরকার এ অভিযোগ অস্বীকার করেছিল। বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে তৈরি পোশাকই শীর্ষে। ২০২৪ সালে মোট রপ্তানি ছিল ৩৮.৪৮ বিলিয়ন মার্কিন ডলার, যার প্রায় ৮১% আসে তৈরি পোশাক খাত থেকে। ইপিবির হিসাব অনুযায়ী ২০২১ থেকে ২০২২ অর্থ বছরে সবচেয়ে বেশি সয়াবিন রপ্তানি হয়েছে, যার পরিমাণ $৬ লাখ। তৈরি পোশাকের পাশাপাশি যক্ষ্মা, ম্যালেরিয়া, কুষ্ঠরোগের ভ্যাকসিনও উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি হয়েছে। যদিও বাংলাদেশ থেকে ফিলিস্তিনে রপ্তানি হয়েছে প্রায় $৪.৫ লাখ পণ্য, যার সিংহভাগই তৈরি পোশাক। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ক না থাকার পরও কেন পণ্য ইসরায়েলে যাচ্ছে তা খোলাসা করা জরুরি। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক বা কূটনীতিক সম্পর্ক না থাকার পরও এই লেনদেন কিভাবে হবে তা বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি ও রপ্তানিকারকদের আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এ প্রসঙ্গে প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হলে কি তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যে পরোক্ষ বাণিজ্য চলছে তা আবার শুরু হবে? নবগঠিত সরকার কি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেবে? সেটি নিয়েই এখন চলতে পারে জল্পনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।